গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে আমার আমন্ড খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর মিষ্টি আমার জন্য লিকার চা বানিয়ে নিয়ে এসেছে, লিকার চা খাবো। গুড মর্নিং এভরিওয়ান। বাজে এখন সকাল 9টা। চলে এসেছি আমি রান্নাঘরে। ও আজকে হঠাৎ করে বলছে খাবে নাকি প্যানকেক। তার জন্য ওই যা যা সবজি ছিল ঘরে সেগুলোকে আমি কেটে নিয়েছি। কেটেছি বাঁধাকপি, গাজর, আর একটু বিটরুট, টমেটো, ক্যাপসিকাম, একটু আলু, পেঁয়াজ কুচি আর লঙ্কা আদা কুচি। তো বাস একটু ময়দা দিয়ে ডিম ফাটিয়ে করবো আমি এখন প্যানকেক। হঠাৎ করে আজকে বলছি প্যানকেক নাকি খাবে, আর আমি এর আগে কোনোদিনও বানাইনি। তো আমি ট্রাই করি যা যা নিত্য নতুন জিনিস আমি ঘরে বানাই, যে কোনো রেসিপি, তো আমি সব কিছুই ব্লগে দিই বা তোমাদের সবার সাথে শেয়ার করি। তো আজকে নতুন আমার কাছে প্যানকেক, কারণ আমি কোনোদিনও বানাইনি, আজকে বানাচ্ছি ফার্স্ট টাইম। তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করছি। বাজে এখন 10টা, করছি আমি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমার প্যানকেক। এত সফট হয়েছে, দারুণ। সসের সাথে তো দারুণই লাগছে খেতে। বাজে এখন সকাল 10:30 আর ব্রেকফাস্ট সবার হয়ে গেছে কমপ্লিট। মা এখন কি করছে দেখি চলো। আর ও গেছে একটু বাজারে, যাই না বাজার থেকে কি নিয়ে আসবে আজকে তো সানডে, যাই না কি নিয়ে আসবে, চিকেন মাছ কিছু একটা নিয়ে আসবে। আর আমার এখন চিকেন খাওয়া একটু নিষেধ আছে পেটের প্রবলেমের জন্য, যাই না কি নিয়ে আসবে। আর চলো মা দেখি কি করছে। মার যেহেতু আজকে ডিউটি লেট করে, তো আজকে লেট করেই বেরোবে। মা এখনো বাড়িতে রয়েছে, চলো দেখি মা কি করছে। ও মা করছে এদিকে কলার কোফতা। আজকে একদিন আমি বানিয়েছিলাম, তো খেতে ভালো হয়েছিল, মোটামুটি একটু ঝাল হয়ে গেছিলো। তো মা আজকে আবার বানাচ্ছে কাঁচা কলার কোফতা। আলু টালু দিয়ে কলাটাকে সিদ্ধ করে সব কিছু মশলা দিয়ে মেখে বেসন দিয়ে এখন ছোট ছোট করে গোল গোল করে বড়া করছে। আজকে যেহেতু তরকারি হয়ে গেছে, তো তরকারি করবে না, শুধু বড়াটাকেই ভাজবে আজকে। জানি না এখন কি নিয়ে আসবে আবার বাজার থেকে। এই যে একজন বাজার থেকে এসে আবার বসে গেছে ল্যাপটপ নিয়ে। আর হচ্ছে এদিকে পালং শাকের তরকারি, আর নিয়ে এসছে আজকে মাছ। তো মাছের ঝালটা মা ওদিকে বানিয়ে নিয়েছে, চলছে এদিকে পালং শাকের তরকারি। খাওয়ালো, এদিকে করছে ঠাকুমার লাঞ্চ। লাঞ্চ কমপ্লিট। রান্না কেমন হয়েছে? আচ্ছা, ঠান্ডা লাগছে নাকি? ঠাকুমার কি চুলের স্টাইল তেরে না? তুমি কেটেছো বাবা না? ও সেদিন কেটেছে, আচ্ছা আচ্ছা। এই গুড আফটারনুন এভরিওয়ান। বাজে এখন দুপুর 1:30 আর আমার এখন গিয়ে স্নান কমপ্লিট হলো। আর আজকে রান্না হলে একবার হয়ে গেছিলো, মাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। দেন গিয়েও পরের থেকে গিয়ে মাছ নিয়ে আসলো। সকালেও ছিল ছোট মাছ, বাট ও বাজারে গিয়ে বড় মাছ নিয়ে আসলো। দেন গিয়ে মাকে বললাম আমি মাছের ঝাল বানাতে পারি, বাট মার মতো হয় না। তো মাকে বললাম মাছের ঝালটা বানিয়ে দিতে। মা যেহেতু আজকে অফিস লেট করে যেত, তাই মাকেই বললাম যে মাছের ঝালটা বানিয়ে দিতে। যাই হোক মা বানিয়ে দিয়েছে। আর মাছের মাথা দিয়ে পালং শাকের একটা তরকারি আর ভাত। বাবাদের সবার তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, করবো এখন লাঞ্চ। আর যেমনটা সবাই জানে যে ওর তো মানে সোম থেকে শুক্র অফিস থাকে, বাকি স্যাটারডে সানডে ছুটি থাকে। বাট আজকে ছুটি, সানডে যেহেতু। কিন্তু আজকেও যে ওনার কী কাজ আছে আমি জানি না, কাজ নিয়ে ব্যস্ত এখন। ওনার স্নান কমপ্লিট হয়নি, বাকি আমার স্নান কমপ্লিট। মাও ডিউটি চলে গেলো, আজকে লেট করে ডিউটি ছিল, ডিউটি চলে গেছে। আর আমি যাব এখন একটু ছাদে, যেহেতু আমার কাপড় টাপড়গুলো ধোয়া হয়েছে, দেওয়া হয়নি, ছাদে গিয়ে দেবো এখন। আর থাকলো পুজোর ব্যাপার, তো পুজো আজকে সকালে বাবা করে নিয়েছে। তারপরে গিয়েও আমি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দিই, বাট আজকে পরিষ্কার আছে, তো আমাকে আজকে কিচ্ছু করতে হবে না। আর এই যে উনি জানি না কী কাজ নিয়ে ব্যস্ত, জানি না কী কাজ সলভ করছে। যাই হোক, জানি না কতক্ষণে স্নান কমপ্লিট হবে ওনার। আর ওনার জন্য আমিও গাল খেয়ে নিই মা বাবার থেকে, যে লেট করে খাবার খাই। অ্যাকচুয়ালি আমি একা খাই না, একসাথেই লাঞ্চ করি, যেহেতু বাড়িতে আছে। অফিস তো এখন যেতে হয় না, যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, তো একসাথে যেহেতু আছি বাড়িতে, তো ভাবি যে লাঞ্চটা একসাথেই করব। তাই ওনার জন্য বসে থাকতে গিয়ে মা বাবার থেকে আমি একটু বোকা খেয়ে নিই। ফাইনালি উনি স্নানে বেরিয়েছেন, আমি যাব একটু ছাদে। শীতকালে সকাল সকাল স্নান করে নেওয়াটাই ভালো। সকাল সকাল স্নানটা হয়ে গেলে মনে হচ্ছে অনেক বড় কাজ হয়ে গেল। আর থাকলো পুজোটা আর স্নানটা হয়ে গেলে মনে হচ্ছে অনেক বড় একটা মাথা থেকে কাজ নেমে গেল। যাই হোক, যেদিন বাবা পুজো করে নেয় সকাল সকাল, সেদিনটা আমার আর স্নান হয় না তাড়াতাড়ি। সেদিন একটু লেট করে আমি স্নান করি, আর মনে হচ্ছে আমি একটু লেজি হয়ে যাচ্ছি। তাই চেষ্টা করি যে সকাল সকাল স্নানটা করে নেওয়ার। কিন্তু আজকে একটু লেট করেই করলাম। আমি সানডে বলে আমি ভাবলাম চিকেন টিকেন নিয়ে আসবে, রান্নাবান্না করেই স্নান করবো। যাই হোক, মাছ নিয়ে এসছে, যেহেতু আমার চিকেন খাওয়া এখন নিষেধ আছে, আমার জন্য উনিও নাকি চিকেন নিয়ে আসলেন না।
আর এখানে ছাদ থেকে নিচটা দেখতে এমন টাইপের লাগছে, গাছে কি মুকুল এসছে। নিচটা দেখতে এমন পুরো গাছপালায় ভর্তি। এখানে দেখি বেশিরভাগ গাছপালা, চারদিকে গাছপালা, মিডিলে মিডিলে বাড়িগুলো। কি সুন্দর রৌদ্র বেরিয়েছে আজকে। রৌদ্র বেরোলে মনে হচ্ছে দিনটা দারুণ মানে কাটে আমার। আর ঠান্ডা ঠান্ডা দিন করলে, শীত শীত করলে মনে হচ্ছে আমার পুরো দিনটাই খারাপ যাচ্ছে, এমন টাইপের আমার মনে হয়। আর আমাকে কিছু প্যাকিংও করতে হবে আজকে, যেহেতু আজকে ওনার ছুটি আছে। অ্যাকচুয়াল কালকে করার ছিলাম, কালকে যেহেতু স্যাটারডে ছিল, স্যাটারডে সানডে ওনার ছুটি থাকে, তো সেদিনই আমি এক্সট্রা কিছু কাজ মানে করি বেশিরভাগটাই। অ্যাকচুয়ালি হচ্ছে যে বৃহস্পতিবারে আমরা বেরিয়ে যাব সুবর্ণাদের বাড়িতে। তো সুবর্ণার বিয়ে শুক্রবার, মানে সরস্বতী পুজোর পরের দিন। তো তার জন্য আমাকে কি পরবে না পরবে, কী নেবে না নেবে, তা আগে থেকে প্যাকিং করতে হবে। আর ওনার তো অফিস আবার সোমবার থেকে, আর বৃহস্পতিবার দিনটা ওনার ছুটি আছে। তো ভাবলাম যে আজকেই প্যাকিং করে নেব, কিছু আয়রন করার থাকলে সেটা আয়রনও করতে হবে। তাই আজকে লাঞ্চের পরে প্যাকিং স্যাকিং করবো ভাবছি। এই বিয়ে হবে 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 ফাইনালি, ম্যামের শুক্রবার দিন বিয়ে। তো চলো যাই নিচে। এই যে বাবা তো পুজো করে দিয়েছে, চলো আমি এখন থালাগুলো পরিষ্কার করে দিব। ওলে বাবা, একজনের স্নান কমপ্লিট, এদিকে স্যালাড কাটতে বসেছে। স্যালাডটা হচ্ছে কি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর স্যালাডটা তোমার জন্য খুবই জরুরি। এটা কি? এটা হচ্ছে গিয়ে ডাইপার, ঠাকুমার। ঠাকুমার ডাইপার। আর এদিকে মাতাশ্রী সব কাগজপত্র ছুড়ানো, সব অফিসে কাজ করে এখানে বসে মা আবার যা যেমন আছে এখানে ফেলে দিয়ে আবার কাজে যাই, আবার গেছে এখানেই বসে। এইদিকে বাবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, বাবা তো সকাল 10টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়, মার সাথেই খাওয়া হয়ে যায় বাবার। তো এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে একটা মাছ ভাজা, এখানে রয়েছে আলু আর উচ্ছে সেদ্ধ, আর ওই যে সকালে যে প্যানকেক বানিয়েছিল সেই প্যানকেক, আর এখানে রয়েছে কাঁচা কলার কোপ্তা, আর এখানে রয়েছে মাছের ঝাল, আর এটা হচ্ছে গিয়ে পালং শাকের তরকারি, আর সবশেষে রয়েছে স্যালাড। প্যানকেকটা হচ্ছে কি মানে সবাই খেলাম, ব্রেকফাস্ট করলাম, তো ব্রেকফাস্ট করার পর 2 পিস বেঁচে গেছিলো, তো ভাবলাম যে এখন খেয়ে নিই, ভেজিস তো আছে। মার বাবার জন্য হয়েছিল পেঁপে আর ওলকপি দিয়ে একটা সবজি, এটা হচ্ছে আমি খাই না, মিষ্টি খাই, তো তাই ও নিয়েছে ওটা। ও আর আমি সন্ধ্যাবেলা একটু এক্সারসাইজ করি, অ্যান্ড গিয়ে একটু গ্রিন টি খাই। তো এক্সারসাইজ তো হয়ে গেছে দুজনের, করছি আমি এখন গ্রিন টি খেয়ে বেরোবো একটু মার্কেটের দিকে। গুড ইভিনিং এভরিওয়ান। সো এখন বাজে সন্ধ্যে 8:30 প্রায়, আর এখন দুজনে মিলে একটু বেরোবো, যাবো একটু মার্কেটে, অফিসও শেষ, তো ভাবলাম যাই দুজনে মিলে একটু ওয়াক করে আসি, হাঁটাও হবে, আর হেঁটে আসার পথে যদি কিছু সবজি পাই সবজিও নিয়ে আসবো। সো ম্যাম এখন রেডি হয়ে গিয়েছে, তো আমরা এখন বেরোবো। মা এখন ওনার কাজে ব্যস্ত, মাকে বললাম যাওয়ার জন্য আমাদের সাথে একটু হেঁটে আসবে, তো এখন যাবে না বলছে। এখন দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারের দিকে। মোটামুটি ঠান্ডা রয়েছে, একটু খুব একটা ঠান্ডা নেই, বাট রয়েছে ঠান্ডা। সো এখন বাজে প্রায় 9টা, আধ ঘন্টা মতো একটু হাঁটাহাঁটি করলাম, আর আসার পর থেকে কিছু সবজি নিয়ে এলাম। তো ম্যাম এখন এখানে মটরশুঁটিগুলো ছুটিয়ে ছুটিয়ে রাখছে। কি করবো, অনেকগুলো আছে তো, ওই ফুটিয়ে টিফিনে করে ফ্রিজে রেখে দেবো, ওর মানে রান্না টান্না করার সময় সুবিধা হয়। আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 9:30, আর আমরা যাচ্ছি পাশের বাড়ি কাকিমার বাড়িতে। অ্যাকচুয়ালি কাকিমার বাড়িতে আমাদের আজকে ইনভাইট, আমার আর ওর। বাড়িতে তেমন কিছু নেই, অ্যাকচুয়ালি আমি বিয়ের পর কাকিমাদের বাড়িতে কোনোদিনও যাইনি, তো ভেবেছিলাম একদিন ঘুরতে যাব, তো কাকিমা আমাকে হঠাৎ করে কালকে ইনভাইট করে যে আজকে রাতে ডিনারটা কাকিমার বাড়িতে। তো যাই হোক, আমি আর ও যাচ্ছি কাকিমার বাড়িতে। তো বেশি দূর না, এই যে জানলার ওই পারেই কাকিমার বাড়ি। তো আমি আর ও আমাদের দুজনকে ইনভাইট করেছে, তো যাচ্ছি এখন। চলো ওঠো। তো চলে এসেছি কাকিমার বাড়ি। ওটা হাতি যেটা আনছো ওটা থেকে নাও, ওটা কেন বলো কোনটা গো? কাকিমা ঘরে আমি যাচ্ছি মিষ্টি নিয়ে আসতে। হ্যাঁ
এই রুমটা দাদা। হুম। আচ্ছা, আমাদের রুমের পাশের রুমটা না? হ্যাঁ এটা আমার। বসো। মানে আমার জামা প্যান্ট সব নিচেই থাকে, আমি নিচে গিয়ে চেঞ্জ করি, উপরে কিছুই রাখি না। কাকিমা তো বেশিরভাগটা নিচেই থাকে। হ্যাঁ হ্যাঁ, সবাই নিচে থাকে, আমি খেলে উপরে থাকি। ওই যেখানে যাবে কারো জিনিস দেখা না, ল্যাপটপটাই আগে দেখবে। ওই কিনে দিয়েছি, এটা দেখার কিছু নেই। সেই বলতেছি তা গরম মনটা চেষ্টা করছে জব, মানে সরকারি জবের জন্য যতদিন খাটাখাটনি করার করুক, পেয়ে গেল ভালো। দেরি করে বলতে মান তো বসবে না। ও ওকে বলি টেবিলে বসবে না বস। এত কিছু কাকিমা রান্না করেছে, মিষ্টি কনফিউজ কোনটা দিয়ে খাবে। দিনের বেলা বলে বিরিয়ানি তৈরি করা হতো, বলা তো তোমাদের কোনো অসুবিধা নেই। তুমি তো আজকে সকালে এসছো তাই না? হ্যাঁ আমরা তো এসেছি। হ্যাঁ কালকে তো করার প্ল্যান ছিল, কালকে হ্যাঁ, না না, কাকিমা যখন আজকে আসলো তাহলে অন্য কোনো দিন করতেই পারতো না, এখন সাথে সাথে করে দিয়েছিল। না তোমরা বিয়েতে চলে যাবে না, তাই মা বলছে ওই যে কাল বিয়েতে বিয়ে, চলে যাবো, তারপরে তোমার মঙ্গলবার পড়ে যায়। 27 তারিখে বিয়েতে চলে যাবে। হ্যাঁ, তো বিয়ে বাড়িতে কি এসে হতো? সেই তো আমাদের আবার যে বৃহস্পতিবারটা মানে করি আর কি, ডিম মাংসটা বাড়িতে করি। বৃহস্পতিবার, আমি আবার শনিবার মঙ্গলবার। হ্যাঁ তোমাদের শনিবার, আমাদের বৃহস্পতিবারটা করি। ওই বুধ জন্য বৃহস্পতিবার ওই যে পুষ্পাঞ্জলি দেবে, ওই জন্য বুধ বৃহস্পতিবার তুমি অঞ্জলি কোথায় দেবে? আমি অঞ্জলি এই সামনে হয় এখানে দিয়ে দিই। আস্তে আস্তে করে খাওয়া। আচ্ছা আচ্ছা বাবা, আর হ্যাঁ 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 ঠিক এর বাবা তো বলে ফেললো, আর তুমি ইনভাইট করে ফেলছো। ঠিক আছে। ঠিক আছে, আসবে তুমি একদিন। হ্যাঁ তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, চলে এসেছি আমরা এখন বাড়িতে। আর এখন অনেক কাজ পড়ে রয়েছে, ব্লগটাকে এডিট করতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে, এখন চেঞ্জ ফেঞ্জ করবো। কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছিলাম, তো সত্যি কাকিমার বাড়িতে গেলাম, কাকিমার সাথে কথা বললাম। কাকিমার যা ব্যবহার, অমায়িক ব্যবহার, কথা না বললে মানুষের সাথে মানুষকে চেনা যায় না, সেটা সত্যি। আর এত সুন্দর ব্যবহার কাকিমার, কি বলবো, বলে বোঝাতে পারবো না। আর রান্নাবান্নাও যা করেছে, খুবই টেস্টি রান্না করেছে কাকিমা। হয়তো কাকিমার হাতের রান্নাগুলো এরকম, ও আমাকে বলতো এসডি যে কাকিমা ভালো রান্না করে। অ্যাকচুয়াল বেশিরভাগটাই ওরা সব একসাথে রান্না বান্না করতো, মাঝে মধ্যেই কাকিমা কিছু ভালো মন্দ বানালে ওকে ডাকতো খাওয়ার জন্য। যাই হোক, তো এখন একটু কম যাতায়াত হয়, আর তাছাড়া ও অফিসে ব্যস্তও থাকে। তো কাকিমা যা যা রান্না করেছে দারুণ টেস্টি হয়েছে। কাকিমার বাড়িতে গিয়ে খুবই ভালো লাগলো। আর কাকুর সাথে ঠিকঠাক কথা হলো না, কাকু ডিনার করে ঘুমিয়ে পড়েছিল, তো কাকুর সাথে ঠিকঠাক কথা হয়নি। বাকি ভাইদের সাথে কথা বললাম, দুই ভাই, এক বাড়িতে চাকরি নিয়ে ব্যস্ত, আর একজন তো অলরেডি যা জব শুরু করেছে। যাই হোক, এখন বাড়িতেই আছে দুজনে। সবার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর কাকিমা হয়তো এখন বাসন টাসন ধোয়াধুয়ি করছে, অনেক খাটাখাটনি হয়ে গেছে কাকিমার পরিশ্রম, কারণ কাকিমা গেছিলো মায়াপুর, আজকে সকাল সকাল এসছে, আবার রাতে আমাদেরকে ইনভাইট করেছে। রান্না কেমন হয়েছিল কাকিমার? না রান্না বান্না তো ভালোই করেছে কাকিমা, এমনি তো ভালোই রান্না করে। হ্যাঁ, আমি তো কোনোদিনও খাইনি, তুমি খেয়েছো? আগে আমরা সবাই মিলে বিরিয়ানি করতাম, আমি কাকিমা মান্তু মন্টু সবাই মিলে। তাই? হ্যাঁ হ্যাঁ, কই আমি আসার পর তো একবারও হয়নি। হবে। সত্যি কথা বলতে গেলে কাকিমা তোমাকে কিন্তু সত্যি অনেক বেশি ভালোবাসে, বুঝতে পারলাম। কাকিমা আমাদের ব্লগ দেখে, হ্যাঁ দেখে তো। হ্যাঁ প্রত্যেক দিন মান্তু নাকি বলে যে এই যে ব্লগ না দেখলে ঘুম হবে না, প্রত্যেকদিন ব্লগ দেখে। যাই হোক, এই কথাটা শোনার পর খুব ভালো লাগে। যাই হোক, রয়েছে আমার অনেক কাজ, তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য গুড নাইট, বাই।